এই ক্লাসে আমরা শিখব কিভাবে অন পেজ এসইও করতে হয়। আমরা গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চের এই ল্যান্ডিং পেজটাকে এসইও করার জন্য কিওয়ার্ড রিসার্চ করেছিলাম এবং সেখান থেকে দুটি ফোকাস কিওয়ার্ড পেয়েছি, যেগুলির সার্চ ভলিউম অনেক বেশি এবং লো কম্পিটিশন কিওয়ার্ড। তো এখান থেকে যে কোনো একটি কিওয়ার্ড নিয়ে আমরা এই ল্যান্ডিং পেজটাকে এই ক্লাসে ফুল এসইও অপটিমাইজেশন করা শিখব। অন পেজ এসইও অপটিমাইজেশন করব এবং এই কাজটি করার জন্য আমাদের অবশ্যই ওয়েবসাইটের লগইন অবস্থায় থাকতে হবে। তো আমরা কোর্সের অ্যাক্সেসের যে ক্লাসগুলো রয়েছে, সেই অ্যাক্সেস নেয়ার ক্লাসগুলোর মধ্যে আমরা এই ক্লাসে শিখেছি কিভাবে ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হয় এবং ওয়েবসাইটের অ্যাক্সেস নেয়ার পর কিভাবে লগইন করতে হয় ওয়েবসাইটে। তো এই ক্লাসটি দেখলে কিভাবে ওয়েবসাইটের অ্যাক্সেস নেবেন এবং কিভাবে লগইন করবেন সেগুলো এই ক্লাসে দেওয়া রয়েছে। তো আমি এই ওয়েবসাইটটিতে বর্তমানে লগইন অবস্থায় রয়েছি। তো কিভাবে লগইন করতে হয় আপনারা ওই অ্যাক্সেসের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন। তো এই ওয়েবসাইটে আমি লগইন অবস্থায় রয়েছি এবং এই পেজটাকে অন পেজ এসইও অপটিমাইজেশন করার জন্য আমার এখন একটি এসইও প্লাগইন ইনস্টল করতে হবে। এজন্য লগইন থাকা অবস্থায় উনার এই ওয়েবসাইটের যে নাম, সেই নামের উপর মাউসের কার্সরটা রাখবো। বাম পাশে দেখেন ওয়েবসাইটের যে নাম রয়েছে অনলাইন শপ, ওখানে আমি মাউসের কার্সরটা রাখলাম। রাখার পর নিচের ড্যাশবোর্ড একটি অপশন দেখতে পাচ্ছি, সেই ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্লাগইনের একটি অপশন দেখতে পাবো। প্লাগইন, এই যে প্লাগইন নামে একটি অপশন দেখতে পাবো, সেই প্লাগইনের অপশনে মাউসের কার্সর রাখলে তারপর এখানে ডান পাশে তিনটি অপশন আসছে, ইনস্টলেড প্লাগইন, অ্যাড প্লাগইন এবং প্লাগইন ফাইল এডিটর। সো আমরা মূলত প্লাগইনের এখানে মাউসের কার্সর রাখার পর মাঝখানে যে অ্যাড প্লাগইন নামে অপশনটা আছে, সেই অ্যাড প্লাগইনে ক্লিক করব। মূলত আমাদের এখন একটি প্লাগইন অ্যাড করতে হবে, আর সেই প্লাগইনটি হচ্ছে এসইও প্লাগইন এবং সেই প্লাগইনের নাম হচ্ছে ইওস্ট। সো ইওস্ট প্লাগইনটি এখন আমাদেরকে ইনস্টল করে নিতে হবে এই ওয়েবসাইটে এসইওর কাজটি করার জন্য। তো আমরা জাস্ট সার্চ প্লাগইনের যে বক্সটা রয়েছে ওখানে এসে লিখবো ইওস্ট, ওয়াই ও এ এস টি। ইওস্ট লেখার পর ইওস্ট প্লাগইনটা আসবে এবং ওখান থেকে প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। দেখতে পাচ্ছি আমরা ইওস্ট এসইও নামে একটি প্লাগইন দেখতে পাচ্ছি। আমরা সার্চ বক্সে লিখেছিলাম YOAST, ইওস্ট লেখার পর ইওস্ট এসইও, অ্যাডভান্সড এসইও উইথ রিয়েল টাইম গাইডেন্স অ্যান্ড বিল্ট ইন এআই। তো এই যে ইওস্ট এসইও প্লাগইনটা আমরা এখন ইনস্টল করব। দেখেন ডান পাশে ইনস্টল নাও নামে একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে ইনস্টল করব। ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে অ্যাক্টিভ করব আমাদের এই ওয়েবসাইটের সাথে। মানে এই ইওস্ট এসইও প্লাগইনটি অ্যাক্টিভ করে এই এসইও প্লাগইনের মাধ্যমে ফুল এই ওয়েবসাইটের যত ল্যান্ডিং পেজ বা প্রোডাক্ট পেজ রয়েছে প্রত্যেকটি পেজকে এসইও অপটিমাইজেশন করতে হবে। তো প্লাগইনটি ইনস্টল হওয়ার পর যেখানে ইনস্টল নাও লেখা ছিল ওখানে অ্যাক্টিভ লেখা থাকবে, মানে প্লাগইনটিকে অ্যাক্টিভ করতে হবে। সো আমি ক্লিক করে প্লাগইনটি অ্যাক্টিভ করে নিচ্ছি। প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা ড্যাশবোর্ডে ইওস্ট এসইও নামে একটি অপশন দেখতে পাবো। এখন আমরা যে নির্দিষ্ট প্রোডাক্ট পেজটাকে এসইও অপটিমাইজেশন করব, অন পেজ এসইও অপটিমাইজেশন করব, সেই প্রোডাক্টটির পেজে যেতে হবে। এজন্য আমরা ড্যাশবোর্ড থেকে প্রথমে ভিজিট সাইটে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে থাকা অবস্থায় যেখানে উনার ওয়েবসাইটের নাম রয়েছে সেখানে মাউসের কার্সর রাখলে ভিজিট সাইট নামে একটি অপশন দেখতে পাবেন এবং ভিজিট সাইটে ক্লিক করলে ওয়েবসাইটের যে মেইন ফ্রন্ট পেজে আমরা চলে আসছি এবং যখন আমরা ভিতরে যাব মানে ড্যাশবোর্ডে যাব তখন আবার সেই ওয়েবসাইটের বাম পাশে যে ওয়েবসাইটের নামটি রয়েছে সেই নামের উপর মাউসের কার্সর রাখলে ড্যাশবোর্ড নামে অপশন আছে, ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাব এবং ড্যাশবোর্ড থেকে ফ্রন্ট এন্ডে আসার জন্য আবার সেই নামের উপর ক্লিক করলে ভিজিট সাইট নামে একটি অপশন
দেখতে পাবো এবং আমরা ওইভাবে ফ্রন্ট পেজে চলে আসব। তো আমরা আবার যদি ব্যাকএন্ডে যাই, যেমন ওনার যে ওয়েবসাইটের বাম পাশে নামটি রয়েছে লগইন থাকা অবস্থায় ওনার যে ওয়েবসাইটের বাম পাশে নামটি রয়েছে সেই নামের উপর যখন আমরা মাউসের কার্সর রাখবো তখন ড্যাশবোর্ড নামে একটি অপশন দেখতে পাবো। তখন ড্যাশবোর্ডের একটি অপশন দেখতে পাবো, সেই ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে গেলাম এবং এখান থেকে আমরা সমস্ত ফিচার্স গুলো দেখতে পাবো ওয়েবসাইটের সেটিং এর জন্য, প্লাগইন এড করা, থিম এড করা, সবকিছু এই ফিচার্স থেকে। এখন আমরা যেহেতু ইয়োস্ট এসইও প্লাগইনটি এড করেছি এসইও এর কাজটা করার জন্য, এখন আমাদেরকে একটু ফ্রন্ট পেজে আসতে হবে। এজন্য আবার সেম উনার যে ওয়েবসাইটের নামটি রয়েছে বাম পাশে আহ, সেই নামের উপর মাউসের কার্সর রাখলে ভিজিট সাইটের যে অপশনটা দেখতে পাচ্ছি, এই ভিজিট সাইটে ক্লিক করলে এখন আমরা ওয়েবসাইটের ফ্রন্ট পেজে চলে আসলাম। তো ওখান থেকে আমরা সেই প্রোডাক্টটিকে খুঁজে বের করব যেই প্রোডাক্টটিকে আমরা অন পেজ এসইও অপটিমাইজেশন করব এবং যেই প্রোডাক্টের জন্য আমরা গত কিওয়ার্ড রিসার্চ ক্লাসে ফোকাস কিওয়ার্ড রিসার্চ করে রেখেছিলাম এবং সেখান থেকে একটি কিওয়ার্ড নিয়ে আমরা অন পেজ এসইও করব। তো আমরা পাঞ্জাবি কালেকশন ইন ঢাকা এই ফোকাস কিওয়ার্ডটি দিয়ে আমরা এই ওয়েবসাইটের এই প্রোডাক্ট পেজটিকে ফুল অন পেজ এসইও অপটিমাইজেশন করব এই ক্লাসে। তো আমরা প্রোডাক্ট পেজে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এই প্রোডাক্ট পেজটিকে অন পেজ এসইও অপটিমাইজেশন করতে হলে এই প্রোডাক্ট পেজের উপরে দেখেন যে এডিট প্রোডাক্ট নামে একটি অপশন রয়েছে। আমরা কলমের মতো যে আইকনটি রয়েছে এডিট প্রোডাক্ট, ওখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই পেজটিকে এডিট করার অপশন পাবো এবং আমরা যে ইয়োস্ট এসইও টুলসটি ইনস্টল করেছিলাম সেই টুলসটাও আমরা এই প্রোডাক্ট পেজের এডিট অপশনের নিচের দিকে দেখতে পাবো। এই যে ইয়োস্ট এসইও নামে আমরা যে টুলসটি ইনস্টল করেছি সেই ইয়োস্ট এসইও এর ফিচারগুলো এই প্রোডাক্ট পেজের নিচের দিকে রয়েছে, যেখান থেকে আমরা এসইও অপটিমাইজেশনের কাজ করে এই প্রোডাক্ট পেজটিকে ফুল অন পেজ এসইও অপটিমাইজেশন করব। এখন আমরা যে কিওয়ার্ডটি রিসার্চ করে রেখেছিলাম সেই কিওয়ার্ডটিকে আনতে হবে। আমরা পাঞ্জাবি কালেকশন ইন ঢাকা এই কিওয়ার্ড দিয়ে আমরা এই প্রোডাক্ট পেজটিকে আমরা অন পেজ এসইও অপটিমাইজেশন করব। এজন্য ইয়োস্ট এসইও যে টুলসটি রয়েছে সেখানে এসে ফোকাস কি প্রেসে আগে কিওয়ার্ডটি বসাতে হবে। এই যে ফোকাস কি প্রেস হচ্ছে এসইও টুলসকে বলে দিতে হবে আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি। তো এই ফোকাস কি প্রেসের এখানে যখন আমরা কিওয়ার্ডটা বসালাম তখন এই কিওয়ার্ড দিয়ে এই পেজটাকে অপটিমাইজেশন করার জন্য আমাদেরকে কি কি ইমপ্রুভ করতে হবে এই এসইও টুলস এখন আমাদেরকে বলে দিবে। তো আমরা পাঞ্জাবি কালেকশন ইন ঢাকা এই যে কিওয়ার্ডটা আমরা যখন ফোকাস কি প্রেসে বসালাম, বসানোর পর একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে আমরা দেখতে পাবো এসইও অ্যানালাইসিস নামে একটি অপশন রয়েছে এবং সেখানে একটি অ্যারো বাটন রয়েছে। আমরা এই বাটনটিতে জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখাবে আমাদেরকে কি কি ইমপ্রুভ করতে হবে। এখানে আমরা কিছু গ্রিন বাটন দেখতে পাচ্ছি। এই গ্রিন বাটন মানে এগুলা ঠিক আছে এবং যেগুলা ইয়েলো বাটন রয়েছে কিছু ঠিক আছে কিছু ঠিক নাই, সেগুলো ঠিক করতে হবে। এবং যেগুলা রেড মার্ক রয়েছে মানে রেড বাটন রয়েছে সেগুলা একেবারেই ঠিক নেই, এগুলা ঠিক করতে হবে। সো এখানে টুলস আমাদেরকে বলে দিচ্ছে এই প্রোডাক্ট পেজটিকে ফুল অন পেজ এসইও অপটিমাইজেশন করতে হলে মানে র্যাঙ্কিং এর জন্য ফুল অন পেজ এসইও অপটিমাইজেশন করতে হলে আপনাকে যা যা ইমপ্রুভ করতে হবে রেড মার্ক দিয়ে এগুলা দেখিয়ে দিচ্ছে। আবার যেগুলা ইয়েলো মার্ক আছে সেখানে কিছু ঠিক আছে আবার কিছু ঠিক নেই, এগুলা কিছুটা ইমপ্রুভ করতে হবে। এবং যেগুলা গ্রিন মার্ক আছে সেগুলা অলরেডি ঠিক আছে। তো দেখেন গ্রিন মার্কে ইমেজ গুড জব মানে প্রোডাক্টের ইমেজ ঠিক আছে, কিপ্রেস লেন্থ গুড জব মানে কিওয়ার্ডের যে লেন্থ আমরা যে কিওয়ার্ডটা
হাই সার্চ ভলিউম এবং লো কম্পিটিটর একটি কিওয়ার্ড যে রিসার্চ করেছিলাম, তো এখানে এসইওর ভাষায় এটাকে বলতেছে কিপ্রেস লেন্থ, মানে কিওয়ার্ডের লেন্থ ঠিক আছে, এবং প্রিভিয়াসলি ইউজড কিপ্রেস মানে আমরা কিওয়ার্ড ইউজ করেছি কিপ্রেসে সেটাও ঠিক আছে, এসইও টাইটেল উইথ দ্য গুড জব মানে এসইও টাইটেল ঠিক আছে। এখন আমাদেরকে কি ঠিক নেই এগুলা কাজ করতে হবে। তো এখানে বলতেছে যে কিপ্রেস ইন সাবহেডিং, এখানে বলতেছে কিপ্রেস ইন সাবহেডিং মানে সাবহেডিং এ কিওয়ার্ড নেই, এখানে কিওয়ার্ড বসাতে হবে। মেটা ডিসক্রিপশন লেন্থ, নো মেটা ডিসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড, সার্চ ইঞ্জিন উইল ডিসপ্লে copy from the page inside, make sure to write one. ওকে, মেটা ডিসক্রিপশন লাগবে যেটা নেই। কিপ্রেস ইন মেটা ডিসক্রিপশন মানে মেটা ডিসক্রিপশন তো নেই, আবার মেটা ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডও নেই। তারপর বলতেছে কিপ্রেস ইন এসইও টাইটেল, not all the words from your keypress Punjabi collection in Dhaka appear in the SEO title. For the best SEO result, write the exact match of your keypress in the SEO title and put the keypress at the beginning of the title. বলছে টাইটেলেও কিওয়ার্ড বসানো হয়নি, যেটা বসানো লাগবে, তাহলে এটা রেজাল্ট ভালো আসবে। তো keypress density, the keypress was found 0 times, that's less than the recommended minimum of 2 times for a text of this length. Focus on your keypress বলতেছে এখানে আমরা যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে ওখানে অন্তত কমপক্ষে হলেও দুইবার কিওয়ার্ডটি দিতে হবে, কিন্তু এখানে 0 টাইম দেখাচ্ছে, 0 টাইমস মানে একবারও কিওয়ার্ডটি দেওয়া নেই। তো এখানে আসলে আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদেরকে কি কি ইমপ্রুভ করতে পারলে, এখানে আমাদেরকে বলে দিচ্ছে আমাদেরকে কি কি ইমপ্রুভ করতে হবে ফুল অন পেজ এসইও অপটিমাইজেশন কমপ্লিট করার জন্য। তো আমরা এখানে যেগুলা দেখেছি এবং সেগুলা দেখে আমরা এগুলা এখন ফিক্স করব। তারপর এই যে রেড মার্ক গুলো আমরা দেখতেছি, সেই রেড মার্ক গুলা গ্রিন হয়ে গেলে এই পেজটি ফুল অন পেজ এসইও অপটিমাইজেশন হয়ে যাবে। এর পরের ক্লাসে মানে এই ক্লাসে আমরা ফুল অন পেজ এসইও অপটিমাইজেশন করা শেখার পর পরের ক্লাসে আমরা শিখব কিভাবে টেকনিক্যাল এসইও করতে হবে, মানে আমরা যে অন পেজ এসইও করব এই পেজটাকে অন পেজ এসইও করার পর গুগলের সাথে সেই পেজটিকে আমরা টেকনিক্যাল এসইও করে মানে টেকনিক্যালি গুগলের সাথে আমরা এসইওটাকে এড করে দিব, যাতে গুগলের বট এই প্রোডাক্ট পেজটিকে ওই কিওয়ার্ডের জন্য খুঁজে পায়। এজন্য আমাদের প্রথমে অন পেজ এসইও অপটিমাইজেশন করতে হবে এবং কি কি ইমপ্রুভ করতে হবে আমাদেরকে ইতিমধ্যে টুলস বলে দিয়েছে, এখন আমরা এইগুলা ফিক্স করব। তো প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল আউটবাউন্ড লিংক, নো আউটবাউন্ড লিংকস অ্যাপিয়ার ইন দিস পেজ। আউটবাউন্ড লিংক হচ্ছে আপনার যেই প্রোডাক্ট আছে মানে বায়ারের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট রিলেটেড অন্য একটি ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিয়ে আসে, মানে সেটা হচ্ছে আউটবাউন্ড লিংক, সেটা ব্যাকলিংক না, সেটাকে বলা হচ্ছে আউটবাউন্ড লিংক। আবার বলছি ইন্টারনাল লিংক, এর পরেরটা হচ্ছে ইন্টারনাল লিংক, নো ইন্টারনাল লিংকস অ্যাপিয়ার ইন দিস পেজ, মেক শিওর টু এড সাম। মানে ইন্টারনাল লিংক হচ্ছে ওনার ওয়েবসাইটের যে প্রোডাক্ট রয়েছে মানে যে পেজগুলো রয়েছে ওনার ওয়েবসাইটের অন্য পেজের সাথে এই পেজটাকে ইন্টারনাল লিঙ্কিং করার জন্য। তো কিভাবে করতে হয় আমরা দেখবো একটু পর। আর আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে ওনার ওয়েবসাইট সিমিলার অন্য কোনো কোম্পানির ওয়েবসাইটের সাথে আউটবাউন্ড লিঙ্ক করার জন্য। তো আমরা প্রথমে একটি আউটবাউন্ড লিঙ্ক নেই। তো আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে ওনার যে প্রোডাক্টটা হচ্ছে পাঞ্জাবি, তো সেম প্রোডাক্টের মতো অন্যান্য কোম্পানি যেমন বাংলাদেশের দারাজেও কিন্তু এই ধরনের প্রোডাক্ট সেল হয়। সো আমরা দারাজ হচ্ছে ওনার সিমিলার আউটবাউন্ড একটি কোম্পানি, সো এখান থেকে আউটবাউন্ড একটি লিংক প্রয়োজন, যেটি এসইও টুলস বলে দিচ্ছে যে এসইও টুলস বলছে যে এখানে একটি আউটবাউন্ড লিংক রাখার জন্য যে নো আউটবাউন্ড লিংক অ্যাপিয়ার ইন দিস পেজ, এড করার জন্য বলতেছে আউটবাউন্ড লিংক। সো আমরা এখন একটি আউটবাউন্ড লিংক ইনপুট করব। সো আমরা এখানে টেকনিক্যালি টেক্সটের মধ্যে আমরা একটি আউটবাউন্ড লিংক পুট করব। যেমন আমরা এই যে ক্যাজুয়াল লেখাটা আছে সেই ক্যাজুয়াল লেখাটিকে আমরা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে
উপর থেকে লিংকের একটি অপশন রয়েছে, এই যে লিংকের অপশন রয়েছে সেখানে লিংক দিলাম। এখন ক্যাজুয়াল লেখার উপর একটি লিংক দিতে হবে। তো আমরা এখন আউটবাউন্ড লিংক নিতে হবে, মানে উনার ওয়েবসাইট থেকে যদি অন্যান্য পেজের লিংক নেই সেটি হলো ইন্টারনাল লিংক, আর ওনার ওয়েবসাইট সিমিলার যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে লিংক নেই সেটি হচ্ছে আউটবাউন্ড লিংক। সো এখন আমাদেরকে আউটবাউন্ড লিংক নিতে হবে। এই জন্য আমরা জাস্ট দারাজের ওয়েবসাইটের লিংকটি আনবো। দারাজের যে ওয়েবসাইটটি রয়েছে সেই daraz.com.bd, এই লিংকটা আমরা এখন জাস্ট, কারণ এখানে বলতেছে ওনার প্রোডাক্ট রিলেটেড সিমিলার লিংক হতে হবে। সো ওনার প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট তো দারাজে অনেক রয়েছে, তো আমরা জাস্ট দারাজের প্রোডাক্ট লিংকটি এনে দারাজের যে daraz.com.bd দারাজের যে লিংকটি রয়েছে, দারাজের লিংকটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। একটি আউটবাউন্ড লিংক আমরা তৈরি করে নিলাম, জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিলে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এই যে ক্যাজুয়াল লেখা যে জায়গাটুকু, ওই জায়গাতে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি দারাজে চলে যাবে। আসলে এখানে জাস্ট এসইও হচ্ছে অন্যান্য ওয়েবসাইট থেকে একটি আউটবাউন্ড লিংক যখন ওই পেজে পড়ে তখন হচ্ছে ওই কিওয়ার্ডের এগেইনস্টে দারাজ একটি হাই ডোমেইন অথরিটি একটি সাইট, ই কমার্স সাইট, ওখান থেকে একটি আউটবাউন্ড লিংক এই ল্যান্ডিং পেজে মানে এই প্রোডাক্ট পেজে আসলো, তার মানে এই প্রোডাক্ট পেজটি ওই কিওয়ার্ডের জন্য একটু এগিয়ে থাকবে। তো এজন্য আউটবাউন্ড লিংকটা আগেই পুট করে নিতে হয়। এরপর হচ্ছে দেখেন এখানে আউটবাউন্ড লিংকটি উপরে লেখা ছিল, যে যখন আমি আউটবাউন্ড লিংকটি ইনপুট করেছি তখন দেখেন যে নিচের অপশনে আউটবাউন্ড লিংকের অপশনটা কিন্তু গ্রিন মার্ক হয়ে গেছে। তার মানে কি আউটবাউন্ড লিংক গুড জব, মানে আউটবাউন্ড লিংক এখন হয়ে গেছে, তার মানে আউটবাউন্ড লিংকের জন্য এসইও কমপ্লিট হয়ে গেছে। এখন এইভাবে রেড মার্ক যেগুলো আছে সবগুলো এইভাবে গ্রিন মার্ক করে নিতে হবে, তারপর এই পেজটা ফুল অন পেজ এসইও অপটিমাইজেশন হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখেছিলাম যে আউটবাউন্ড লিংকটি উপরের দিকে ছিল এবং রেড মার্ক ছিল, সেটি যখনই আমরা আউটবাউন্ড একটি লিংক এখানে ইনপুট করলাম সাথে সাথে আউটবাউন্ড লিংক কিন্তু গ্রিন মার্ক হয়ে গেছে। তো একইভাবে আমরা এখন ইন্টারনাল লিংক, দেখেন ইন্টারনাল লিংক কিন্তু রেড মার্ক অবস্থায় রয়েছে এবং বলতেছে নো ইন্টারনাল লিংকস অ্যাপিয়ার ইন দিস পেজ, মেক শিওর টু অ্যাড সাম, মানে এই পেজে কোনো ইন্টারনাল লিংক পাওয়া যায়নি। বলতেছে মেক শিওর টু অ্যাড সাম, মানে কিছু ইন্টারনাল লিংক অ্যাড করার জন্য, মেক শিওর করার জন্য এসইও টুলস আমাদেরকে বলতেছে। সো আমরা এখান থেকে এখন একটি ইন্টারনাল লিংক ইনপুট করব, যেভাবে আমরা একটি আউটবাউন্ড লিংক ইনপুট করেছিলাম। এখন ইন্টারনাল, আমি জাস্ট ক্লাসের স্বার্থে যে কোনো জায়গায় লিংকিং করে দেখাচ্ছি। আপনি যখন বাইরের কাজ করবেন তখন টেকনিক্যালি এগুলা কথার সাথে মিল রেখে যেখানে যেই ওয়ার্ডের উপর আপনার লিংক দেয়া যায় ওই ওয়ার্ডের উপর লিংকটা দিবেন। আমি জাস্ট ক্লাসের স্বার্থে যে কোনো জায়গাতে লিংকিং করে দেখাচ্ছি। আসলে যখন আপনি কাজ করবেন তখন বায়ারের যে এভাবে প্রোডাক্ট ডিসক্রিপশন থাকবে, কিংবা ওনার যদি সার্ভিস বেসড ওয়েবসাইট থাকে তাহলে সার্ভিসের যে ডিসক্রিপশন এরিয়া থাকবে সেটি ইংরেজিতে হোক বাংলায় হোক হোয়াট এভার, আপনি ওইভাবে আপনি টেকনিক্যালি টেক্সটের মধ্যে যেখানে মনে হবে, যেই টেক্সটের মধ্যে মনে হবে যে আপনাকে লিংকিং করার, সেখানে জাস্ট এইভাবে সিলেক্ট করে তারপর যে উপরের যে লিংকের অপশনটা রয়েছে এই লিংকের অপশনে ক্লিক করলেই লিংক দেওয়ার একটি অপশন পাবেন এবং অ্যাপ্লাই করে দিলে লিংকটা হয়ে যাবে। এখন আমরা ঠিক একইভাবে ইন্টারনাল লিংকটি করব। তো ইন্টারনাল লিংক করার জন্য যে কোনো একটি জায়গা আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন ইন্টারনাল লিংক বলতে উনার পেজের মানে উনার ওয়েবসাইটের অন্য পেজের সাথে লিংকিং করতে হবে। তো উনার যেহেতু প্রোডাক্ট পেজ, তার মানে অন্য প্রোডাক্টের সাথে লিংকিং করতে হবে। এখন উনার ওয়েবসাইটটিকে আমি নতুন ট্যাবে ওপেন করব, কারণ অন্য প্রোডাক্টের লিংক নিতে হলে অন্য প্রোডাক্ট আগে ওপেন করতে হবে। সো আমি ধরে নিলাম এই শার্ট প্রোডাক্টটিকে আমি ইন্টারনাল লিংকিং করব, এজন্য আমি প্রোডাক্টের লিংকটা আগে উপর থেকে লিংকটা কপি করে নিব। কপি করে নিয়ে
এখন আমরা যেখান থেকে লিঙ্কটা করব, তো আমরা এই স্বস্তিদায়ক লেখার উপর আমরা এই লেখাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে তারপরে এই যে লিঙ্ক অপশনটা আছে, লিঙ্ক অপশনে ক্লিক করলে লিঙ্ক দেওয়ার একটি জায়গা থাকবে, চলে আসবে লিঙ্ক দেওয়ার একটি জায়গা চলে আসবে, এবং এখানে আমি জাস্ট লিঙ্কটি বসিয়ে দিব। এই প্রোডাক্টের লিঙ্কটি আমরা নিয়ে এসেছি এবং এই প্রোডাক্টের লিঙ্কটি আমরা দিয়েছি। যেহেতু এটি ইন্টারনাল লিঙ্ক, মানে উনার ওয়েবসাইটের অন্য কোনো পেজের লিঙ্ক এটার সাথে অ্যাড করতে হবে, তাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে উনার প্রোডাক্ট রিলেটেড অন্য কোনো ওয়েবসাইট থেকে লিঙ্ক নিয়ে আসতে হবে, সেটি হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। তো আমরা আউটবাউন্ড লিঙ্ক করেছি আগে, সেটি হয়েছে, এবং এখন ইন্টারনাল লিঙ্ক করে দিলাম এবং বসালাম, লিঙ্কটিকে বসালাম, বসিয়ে এখন জাস্ট এই দেখো এখানে অ্যাপ্লাই যে আইকনটি রয়েছে সেই আইকনে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব এবং লিঙ্কটি হয়ে গেল। এখন দেখেন এই যে স্বস্তিদায়ক যে শব্দটি, এই যে যেখানে আমরা ইন্টারনাল লিঙ্কিং করেছি সেইখানে যদি আমরা এখন লিঙ্ক হয়ে গেল, সেখানে ক্লিক করলে উনার ওয়েবসাইটের অন্য প্রোডাক্টে নিয়ে যাবে, যেই প্রোডাক্টের লিঙ্কটা আমরা এখানে বসিয়েছি। এখন আমরা এসইও টুলসে গিয়ে দেখব আমরা যে ইন্টারনাল লিঙ্কটা করেছি সেটি গ্রিন মার্ক হয়েছে কিনা। তো আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো যে এখানে ইন্টারনাল লিঙ্কিং এর অপশনটা নেই, সেটি নিচে চলে গেছে গ্রিন মার্কের জায়গাতে। দেখেন এই যে ইন্টারনাল লিঙ্ক, এই যে প্রথমে আউটবাউন্ড লিঙ্ক করেছিলাম, গুড জব। এই যে ইন্টারনাল লিঙ্ক, ওকে ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্কস, গুড জব। তার মানে আমরা একটি একটি করে কাজ করব, এগুলা রেড মার্ক থেকে এভাবে আমরা একটি একটি করে কাজ করব এবং রেড মার্ক থেকে গ্রিন মার্কে চলে আসবে। তো এরপর কি করতে হবে, key press in introduction, মানে বলতেছে এখানে key press in introduction, your key press or its synonym do not appear in the first paragraph, make sure the topic is clearly immediately। তো বলতেছে ইন্ট্রোডাকশনে মানে ফার্স্ট প্যারাগ্রাফে যেখানে ইন্ট্রোডাকশন রয়েছে, প্রোডাক্টের যে ইন্ট্রোডাকশন এরিয়াতে ফার্স্ট প্যারাগ্রাফে কিওয়ার্ড বসানোর জন্য বলতেছে। তো আমরা একটু ফার্স্ট প্যারাগ্রাফে যাব। এই প্রোডাক্ট পেজের যে প্রথম প্যারাগ্রাফ অপশনটি রয়েছে সেখানে কিওয়ার্ড বসানো নেই। মেক শিওর দ্য টপিক ইজ ক্লিয়ার ইমিডিয়েটলি, মানে ইমিডিয়েটলি এখানে সেই কিপ্রেস মানে ফোকাস কিওয়ার্ডটি বসাতে হবে। তাহলে আমরা এখন কিওয়ার্ডটি বসাবো। আমরা ফার্স্ট কিওয়ার্ড মানে ফার্স্ট প্যারাগ্রাফটি হচ্ছে, তো এটি হচ্ছে উপরেরটি টাইটেল এবং এটি হচ্ছে টাইটেলের পর হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ। তো আমরা যেটাকে বলতেছি যে প্রোডাক্ট ডিসক্রিপশন, তো প্রোডাক্ট ডিসক্রিপশনের প্রথম দিকে যে প্যারাগ্রাফটি থাকবে সেই প্যারাগ্রাফের মধ্যে কিওয়ার্ড বসাতে বলতেছে। তো আমরা এখান থেকে ফোকাস কিওয়ার্ডটি বসিয়ে দিলাম। পাঞ্জাবি কালেকশন ইন ঢাকা হচ্ছে আমাদের কিওয়ার্ড, বসানোর পর একটা ফুল স্টপ দিলাম। তো ফার্স্ট প্যারাগ্রাফের যে কোনো একটি জায়গায় বসিয়ে দিলে হবে। বসানোর পর এখন দেখব টুলস কি বলে। তো দেখেন হয়ে গেছে ইন্ট্রোডাকশন, কি প্রেস ইন ইন্ট্রোডাকশন চলে গেছে। ওকে ওকে হয়ে গেছে। এখানে উপরে ছিল যে ফার্স্ট প্যারাগ্রাফে বসানোর জন্য, সেটি নেই, সেটি এখন নিচের দিকে গিয়ে গ্রিন মার্ক হয়ে গেছে। এই যে অনেকটা জায়গায় কিন্তু রেড মার্ক থেকে অনেক কিছু দেখেন, রেড মার্ক থেকে আস্তে আস্তে সবগুলা গ্রিন মার্ক হয়ে যাচ্ছে, তার মানে আমাদের অন পেজ এসইও অপটিমাইজেশন হয়ে যাচ্ছে। তার মানে আমাদের অন পেজ এসইও অপটিমাইজেশন হয়ে যাচ্ছে। এখন আরো কিছু বাকি আছে এবং সেগুলো হলো মেটা ডেসক্রিপশন লেন্থ, কি প্রেস ইন মেটা ডেসক্রিপশন, কি প্রেস ইন এসইও টাইটেলস। ওকে, এখানে বলতেছে মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড বসাতে হবে এবং মেটা ডেসক্রিপশনে বসাতে হবে। এখানে নো মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড, সার্চ ইঞ্জিন উইল ডিসপ্লে কপি ফ্রম দ্য পেজ ইনসাইড। তাহলে এখন আমরা মেটা ডেসক্রিপশন বসাবো এবং মেটা ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড বসাবো, তাহলে এই দুইটা রেড মার্কও কিন্তু গ্রিন হয়ে যাবে। তাহলে মেটা ডেসক্রিপশন কোথায়, এই যে মেটা ডেসক্রিপশনের অপশনটা দেখেন খালি রয়েছে, এখানে মেটা ডেসক্রিপশন নেই, এজন্য রেড মার্ক দেখাচ্ছে। তো মেটা ডেসক্রিপশন আমরা এখন মেটা ডেসক্রিপশন দিব। তো মেটা ডেসক্রিপশনের মধ্যে প্রথমে আমরা কিওয়ার্ডটা রাখবো,
কিওয়ার্ড রাখবো, তারপর এখানে লিখে দিতে পারি যে পাঞ্জাবি কালেকশন ইন ঢাকা দিয়ে আমরা একটু ফুল স্টপ দিলাম। তারপর লিখতে পারি বেস্ট বেস্ট পাঞ্জাবি শপ অনলাইন শপিং ঢাকা। Our আমি আমার মতো করে একটি ডেসক্রিপশন লিখে দিচ্ছি। আপনারা যখন বাইরের কাজ করবেন তখন বাইরের প্রোডাক্ট ডেসক্রিপশন থেকে একটু জায়গা কপি করে নিয়ে এসে মেটা ডেসক্রিপশন এরিয়াতে বসাতে হবে, এবং এই মেটা ডেসক্রিপশন এরিয়াতে যখন আপনি ডেসক্রিপশনটা বসাবেন তখন অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। প্রথমেই কিওয়ার্ডটা রেখে দিবেন, তারপর যে ডেসক্রিপশন বসিয়ে নেবেন। তো আমি এখানে আমার মতো করে একটু লিখে দিচ্ছি, আমার প্রোডাক্ট কোয়ালিটি is bad. জাস্ট এমনিতেই আমার মতো করে একটু লিখে দিলাম, লিখে দেওয়ার পর দেখেন নিচের দিকে গ্রিন মার্ক হয়ে গেছে। এবং আমরা এসইও টুলসে গিয়ে যদি দেখি তাহলে দেখবো যে ওকে ওকে হয়ে গেছে। এখানে দুইটি ছিল, একটি মেটা ডেসক্রিপশন ছিল না বলে রেড মার্ক ছিল, মেটা ডেসক্রিপশন ছিল না বলে রেড মার্ক ছিল, তারপর মেটা ডেসক্রিপশন এরিয়াতে কিওয়ার্ড ছিল না বলেও রেড মার্ক ছিল। যখন আমরা মেটা ডেসক্রিপশনও বসিয়ে দিয়েছি এবং মেটা ডেসক্রিপশনও যখন আমরা মেটা ডেসক্রিপশনও বসিয়ে দিয়েছি এবং মেটা ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডও বসিয়ে দিয়েছি, তখন দেখেন যে নিচে রেড মার্ক টুকু নেই, সেগুলা নিচের দিকে গ্রিন হয়ে গেছে। একদম নিচের দিকে আসলে দেখবো আমরা অনেক কিছুই গ্রিন হয়ে গেছে, রেড মার্ক খুবই কম আছে। এবং শুধু একটি রয়েছে কিপ্রেস ইন এসইও টাইটেল, মানে এসইও টাইটেলে কিওয়ার্ড নেই। আমরা এখন কিওয়ার্ডটি নিয়ে টাইটেলে বসাতে হবে। তো আমরা জাস্ট কিওয়ার্ডটি কোথায়, আমরা এখান থেকে কিওয়ার্ডটি নিব। আমরা জাস্ট এখন কিওয়ার্ডটি নিয়ে এসইও টাইটেলে বসাতে হবে। তো আমরা জাস্ট কিওয়ার্ডটি নিলাম, নিয়ে এখন এসইও টাইটেলে বসিয়ে দিব। তো আমাদের যে এসইও টাইটেলটা রয়েছে অভিজাত আরামদায়ক পাঞ্জাবি লিখে একটু ফুল স্টপ দিব, দিয়ে এখানে কিওয়ার্ডটি বসিয়ে দিব। কিওয়ার্ডটি বসানোর পর আমরা এখন যদি নিচের দিকে আসি দেখবো যে অল ওকে প্রবলেম, শুধু একটা ওয়ান প্রবলেম কিপ্রেস ডিস্ট্রিবিউশন, একটা প্রবলেম থাকলে সমস্যা নাই। এখন আমরা আমাদের এসইও দেখতে পাবো যে ওকে হয়ে গেছে, এই যেখানে এসইও গ্রিন মার্ক হয়ে গেছে, তার মানে আমাদের ফুল অন পেজ এসইও কমপ্লিট। ফুল অন পেজ এসইও কমপ্লিট হয়ে গেছে এই পেজের জন্য। এবং এখন অন পেজ এসইও কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এই পেজটাকে আমরা টেকনিক্যাল এসইও করব। টেকনিক্যাল এসইও করে আমরা এই পেজটাকে গুগলের সাথে র্যাঙ্ক করাবো। তো এই টেকনিক্যাল এসইওর ক্লাসটি কন্টিনিউ করেন, পরবর্তী ক্লাস হচ্ছে টেকনিক্যাল এসইও। এবং আমরা যে এতক্ষণ অন পেজ এসইও করলাম, আমরা এতক্ষণ যে অন পেজ এসইও অপটিমাইজেশন করলাম এই নির্দিষ্ট প্রোডাক্ট পেজের জন্য, সেই এসইও অ্যানালাইসিসটা দেখেন ডান পাশে দেখাচ্ছে এসইও অ্যানালাইসিস গুড, রিডাবিলিটি অ্যানালাইসিস ওকে। তার মানে এসইও অ্যানালাইসিস গুড, রিডাবিলিটি অ্যানালাইসিস ওকে, তার মানে অল ওকে। এখন আমরা আপডেট করে দেব, এই যে আপডেট অপশনটা আছে আপডেট করে দেব। আপডেট করার পর আমরা যে এতক্ষণ যে কাজগুলো করলাম সেগুলো আপডেট হয়ে গেছে। তার মানে এখন আমাদের অন পেজ এসইও অপটিমাইজেশন কমপ্লিট। আমরা এখন এই ড্যাশবোর্ডে ছিলাম এবং ড্যাশবোর্ড থেকে এই যে দেখেন ওনার যে বাম পাশে ওনার যে ওয়েবসাইটের নামটি রয়েছে সেই নামের উপর মাউসের কার্সর ধরলে ভিজিট সাইটে ক্লিক করে আমরা এখন
আমরা এখন ফ্রন্ট পেজে চলে গেলাম। তো ব্যাক হ্যান্ডে একটি ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে কাজ করতে হবে এবং ফ্রন্ট হ্যান্ডে আমরা সেটি রেজাল্ট দেখব। তো আমরা যেহেতু ইউএসটি এসইও এর মাধ্যমে এই নির্দিষ্ট প্রোডাক্ট পেজটিকে ফুল অন পেজ এসইও অপটিমাইজেশন করে ফেলেছি, এখন এই প্রোডাক্ট পেজটিকে এখন আমরা টেকনিক্যাল এসইও করব এবং টেকনিক্যাল এসইও এর ক্লাসটি কন্টিনিউ করুন। নেক্সট।